কেন্দ্রীয় শ্রমনীতির বিরুদ্ধে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক। হলদিয়ার রানীচক বন্দর স্টেশনের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সকাল থেকে উত্তেজনার পরিস্থিতি। রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, জোর করেই অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক সহ বেশ কয়েকজন ধর্মঘট সমর্থককে আটক করে রেল পুলিশ। আর এবার যাদবপুর স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি। রেলের ট্র্যাকের উপর চলে আসেন ধর্মঘট সমর্থকরা। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাদের দেখতে পাচ্ছেন ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ট্রেন চলাচলে কোনো রকম প্রভাব না পড়ে। রেল স্টেশনের উপর দিয়ে মিছিল কর্মসূচি ধর্মঘট সমর্থকদের। সাধারণ ধর্মঘট ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। কলকাতাতেও একই ছবি। যাদবপুর 8B থেকে বাঘা যতীন সর্বত্রই ধর্মঘটিরা রাস্তায় নেমেছেন এবং তাদের আটকানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন ধর্মঘটের সমর্থক। অন্যদিকে আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোডের কোর্ট মোড়ের ছবি আপনাদের দেখাবো, যেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 2টি বাস আটকে দেয় ধর্মঘটের সমর্থকরা। এলাকায় পিকেটিং শুরু হয়েছে। শপিং মল, ব্যাংকগুলিতে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে বাম কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের ছবিটা আরো একবার আপনাদের সামনে রাখি। দুর্গাপুর রেল স্টেশন, কিছুক্ষণ আগেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রেল ট্র্যাকের উপরে চলে আসেন, ট্রেন আটকে দিতে চেষ্টা করেন ধর্মঘটের সমর্থকরা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। মনোজ, কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যেভাবে রেল ট্র্যাক থেকে ধর্মঘটিদের সরিয়ে দিয়ে কিন্তু ট্রেনগুলোকে পাস করিয়ে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, সে একই রকম পরিস্থিতি তোমাকে দেখাবো, যে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখনো কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএম এর কর্মী সমর্থকরা এবং প্রচুর পরিমাণে রেল পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই ট্র্যাক থেকে তাদেরকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে হেঁটে বিক্ষোভকারীরা লাইন দিয়ে মিছিল করে যাচ্ছে। তোমাকে দেখাচ্ছি সরাসরি সেই ছবি। সামনে দেখতে পাচ্ছ যে দুর্গাপুর স্টেশনের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ডাউন ট্রেন এবং একটি ডাউনে একটি তোমার হচ্ছে এক্সপ্রেস ট্রেন এবং একটি উল্টো দিকে একটি লোকাল ট্রেন আটকে পড়ে এবং সেই দুটি ট্রেনকে কিন্তু ট্র্যাক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পাস করানোর চেষ্টা করে রেল পুলিশ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেই চিত্র। তোমাকে দেখাবো যে এই যে জায়গা, সেই জায়গায় রেলের যে গেট, সেই গেটের এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এখানেই কিন্তু আটকে পড়েছিল দুটি ট্রেন। তোমাকে দেখাবো যে প্রচুর পরিমাণে রেল পুলিশ, উল্টো দিকে যে রেলের যারা আধিকারিক তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ট্র্যাক থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ট্র্যাকের ওপরে এসে তারা কিন্তু এখানে বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন যারা কর্মী সমর্থক, বাম কর্মী সমর্থক। তারা দেখাবো সরাসরি তোমাকে সেই চিত্র এবং এখানে কিন্তু তারা এই যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এখানে এই ধর্মঘটি যারা রয়েছেন সিপিএম কর্মী সমর্থক তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। আমি আবার সরাসরি কথা বলার চেষ্টা করবো এই সিপিএম কর্মী সমর্থকের সাথে। আজকে ওষুধের দাম বাড়ছে, সমস্ত কিছু আজকে এই সরকার যা খুশি তাই করছে, মোদী সরকার। আর এই মোদী সরকারের দেখো, পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত কিন্তু ধর্মঘটের সমর্থনে যারা ধর্মঘটের সমর্থনে রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমি যেমন আরপিএফ জিআরপিতে রয়েছে, পাশাপাশি প্রচুর সংখ্যায় কলকাতা পুলিশের সংখ্যা সেটা কিন্তু একেবারে বাড়ানো হলো। স্টেশনের মধ্যে পুলিশ এসে পৌঁছেছে এবং একেবারে তাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যাতে ট্রেন কোনো রকমভাবে বন্ধ না হয়। তার জন্য দেখতে পাচ্ছ যাদবপুর স্টেশনে ধর্মঘটের সমর্থনে তারা এসছেন এবং এসে এখান থেকে প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় তারা প্রথমে দেখতে পাই আমরা মিছিল করছিল এবং এই মুহূর্তে একেবারে মিছিল যারা করে রয়েছেন, যেহেতু এখানে তাদের কোনো রকমভাবে তারা যাতে লাইনের মধ্যে, ট্র্যাকের মধ্যে নেবে, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটায় সেই চেষ্টা করা হচ্ছে। প্রচুর পরিমাণে জিআরপি, আরপিএফ, কলকাতা পুলিশ সেই তারা রয়েছেন এবং থেকে এখন যাতে কোনো রকমভাবে রেল যাতে বন্ধ না হয় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে।